পলাশ সাহেব, আন্টিকে আর 2 দিন অবজারভেশন রেখে তারপর বাড়িতে নিয়ে যেতে পারবেন। ডাক্তার, আমার আম্মা তো আমাকে চিনতে পারতেছে না। টেনশন করবেন না, ব্রেন স্ট্রোক করেছে তো, এটা তো প্রবলেম হবেই। আমার ছেলে পলাশকে ডাক দাও। আমি তো তোমার ছেলে পলাশ। মিথ্যা কথা। আমি আপনার কাজগুলো করে দিচ্ছি। কাজগুলো কেমনে করবো? তোমার ফাইল রেডি করতে দিচ্ছি, সেই ফাইলও তুমি আমার কাছে করতে দাও না। স্যার, আমি ফাইল রেডি করে দিচ্ছি। এক্সকিউজ মি, একটা মিনিট স্যার। অনেকটাই বেশি জরুরি। জি স্যার, 5টা থেকে কল দিছে। হ্যালো ভাইয়া, দেখেন না কতক্ষণ ধরে চেষ্টা করতেছি, আমি তো কিছুই খাইতেছে না। কেন আম্মা খাচ্ছ না কেন তুমি? তুমি কে? আমি তোমার ছেলে পলাশ। মিথ্যা কথা। মিথ্যা কথা কেন বলবো? জেলের দিকে তাকায় দেখো, আমাদের কতগুলো ছবি দেখছো। তুমি আজকে আপুর হাতে খাও, আমি রাতে এসে তোমাকে খাওয়াই দিচ্ছি আম্মু। মিথ্যা কথা। না না, আসবে আসবে আসবে, আপনি একবার খান, একবার খান। আসো। হ্যাঁ হ্যাঁ, আসতেছি। ভাইয়া, আপনার ফিরতে প্রতিদিন এত রাত হয়ে যায়, আমার বাসায় যেতে সমস্যা হয়। আর আপনাকে তো আগেই বলেছি যে আমি 7টার পর আর ডিউটি করতে পারবো না। এখন অলরেডি 8:30 বাজে। সরি আপু, রাস্তা অনেক জ্যাম ছিল তো, তাই আসতে একটু লেট হয়ে গেছে। যদি কিছু মনে না করেন, এই টাকাটা আপনি একটু রাখেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। কি খুলেন আন্টি? আপনাকে বারবার বলেছি এই বেলটা এখানে রেখে দিচ্ছি, যদি আপনার কিছু দরকার হয় আপনি বেলটা চাপবেন। কেন চাপবেন? আপনার কি মনে হয় আপনার মতো একজন বয়স্ক মানুষের বাথরুম ক্লিন করা কি মুখের কথা? থাকবে না তোমার। যাও। হ্যাঁ সরি, আমি আর আপনাদের এখানে ডিউটি করতে পারবো না। কেন, কি সমস্যা? আপনাকে বললাম আমি টাকা বাড়িয়ে দিচ্ছি। টাকায় কি সব? আন্টির মতো একজন বয়স্ক মানুষ প্রত্যেকটা দিন বিছানার মধ্যে বাথরুম করে, আর সেগুলো আমার ক্লিন করা লাগতেছে। এটা তো চারটিখানি কথা। আমার তো মনে হয় ঠিক চাকরিতেই বিছানা বাথরুম করে। ইচ্ছাকৃত ভাবে একটা মানুষ বিছানা বাথরুম করে। আমার আম্মা হয়তো বিলটা চাপ দিতে পারেনি। যাই হোক, আপনার কালকে থেকে এখানে আসা দরকার নেই। ইউ ক্যান গো নাও। বড় করে করো। আমি তোমার ছেলে, আমি তোমার সেবা করতেছি, একটু কি হ্যাপি থাকো। কোনো মেয়ে বিয়ে করে এখানে নিয়ে এসে নার্সের কাজ করবে নাকি? আজকালকার যুগে মেয়েদেরকে তুমি চিনো? অসুস্থ শাশুড়ি বাথরুম পরিষ্কার করবে, জামা কাপড় ধোবে, এত ভালো মেয়ে আছে এখন আর? কোনো বাপ্পা যদি দেখে যে শাশুড়ি অসুস্থ, ওই বাপ্পা ছেলের কাছে মেরে জীবন দিয়ে দিবে। আমার হাজারের কথা বলে মাত্র ভাত খাওয়াইতেছি, ভাত খাও। মাথা ব্যথা করতেছ, সারাদিন অনেক প্যারা নিয়ে অফিসে থাকি। বাসা আসার পর তোমার জামা কাপড় দাও, বিছানা পরিষ্কার করো, ওষুধ খাওয়া, ঘুম পারো, সকালবেলা উঠে আবার অফিসে যাও। একই লাইফ চলতেছে আমার অফিসে কলেজে তেমন দেখি না। একজন বিয়ে শাদী করে হানিমুন করতে থাইল্যান্ড যেতেছে, কেউ বিয়ে প্রিপারেশন নিতেছে, ফার্স্ট প্লেটে চিল করতেছে, কি সুন্দর লাইফ হতে। আর আমি কি করতেছি? অফিসে অফিসে কাজ করো, বাসা এসে বাসা কাজ করো, একই রকম রুটিন আমার। ছেলে হিসেবে যদি ন্যূনতম আমার ভালোবাসতা, তাদের সুস্থ হয়ে যেত, দিনের পর দিন ঘুরে থাকতাম। ভালোই লাগে না আমার নাটক করে। সারাদিন অফিস করে আইসা আমার বিরক্ত লাগে, আমার মতো সবকিছু থেকে পালাই দেবে। আমার আরো পিঠটা শিখাই দাও। নষ্ট হবে বাবা, তুমি খাই দাও। ছোট্টবেলায় তোর পিঠে ঘুরে 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 খাওয়াইতাম, আর এখন তুই আমার খাওয়াইতে। ছোটবেলায় তোর পটি পরিষ্কার করে দিতাম, আর এখন তুই আমার বাথরুম পরিষ্কার করে দেস। আল্লাহর কাছে দোয়া করি, তুই জীবনে অনেক বড় আচ্ছা, তুমি সুস্থ হও, সুস্থ হওয়ার পর আমার খাও, ঠিক আছে? ভালো লাগছে। ওষুধ একটু খায় না আম্মা? আম্মা 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 আম্মা
তোমার প্রতি আমার সম্পূর্ণ